সারাদিনের মধ্যে জানো তো আমার এই কাচাকুচির কাজটা যদি সকালবেলা করে নিই তাহলে আমার ভীষণ সুবিধা হয়। আর নিচে না বাথরুমে না কাচাকুচি করে না বা কলপাড়েও কাচাকুচি করি না আমি। একেবারে কাচাগুলো নিয়ে চলে আসি ছাদে। তাহলে কি হয় একেবারে কাচাকুচি করে নিয়ে ধুয়ে একেবারে ছাদে মেলে দিয়ে নিচে আসি। এদিকে দেখো আমাদের এই গাছটাতে কত আমের মুকুল এসছে। এবছর জানো তো প্রত্যেকটা গাছে মানে আমাদের আশেপাশে যত গাছ আছে সব গাছেই দেখছি বেশ অনেক মুকুল এসছে। তবে কথায় আছে যে বছর নাকি বেশি আম গাছে মুকুল আসে সে বছর নাকি ঝড় বৃষ্টিও বেশি হয়। যদিও ঝড় বৃষ্টি গরমকালে প্রত্যেকবারই বেশি হয়, আগের বছর তো কত বৃষ্টি হয়েছিল বলো। আর বর্ষাকাল তো আমার একদমই পছন্দ হয় না। আর শীতের সবজিগুলো সব মোটামুটি এখন আর কিছুই খেতে ইচ্ছা করছে না। তাই আজকে বাজার থেকে আনা হয়েছিল সজনে ডাঁটা। সজনে ডাঁটা আলু দিয়েই তরকারি করব। আর এখানে সকালবেলা যেহেতু আমি সমস্ত আলু একসাথে সিদ্ধ করে নিই এতে আমার টাইম ও গ্যাস দুটোই কিন্তু খুব বাঁচে। ভাতটা বসিয়ে দিই আর সমস্ত তরকারির আলু একসাথে সিদ্ধ হয় ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো সারতে পারি। তো এবার ভাগে ভাগে আমি ভাগ করে নিচ্ছি কোনটা ডাঁটা আলুর তরকারি হবে, কোনটা দিয়ে মাছের ঝোল হবে, কোনটা দিয়ে একটু ডিম কষা করব সেগুলোই ভাগযোগ করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু ডাঁটাটাও ভাজতে বসিয়ে দিয়েছি। এই সজনে ডাঁটা আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি যেরকম ভাল লাগে সেরকম কিন্তু মাছের ঝোলও দেখবে ভীষণ ভালো লাগে। আর আমার তো আলু পোস্ত ভীষণ ফেভারিট। তোমরা কি করে ডাঁটা আলু রান্না করে খাও কমেন্টস করে জানিও। আজকে একটা কমেন্টসের রিপ্লাই দেবো। আগের ব্লগে শ্যামলী বক্সী আমাকে কমেন্টস করেছিলে শ্যামলীদি যে এই মিনি ব্লগগুলো কতক্ষণের হয়। মিনি ব্লগগুলো 1 মিনিট থেকে শুরু করে তুমি 3 মিনিট অবধি লাস্ট দিতে পারো, এর বেশি না। এদিকে তো আমি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। আর সোনামাকে আন্টি পড়াতে এসছে, এরপর মেয়েকে রেডি করে স্কুলে পৌঁছে দিয়ে তোমার দাদা ভাই যাবে ওর এসআইআর এর কার্ডের কি ভেরিফিকেশনের জন্য ওকে ডেকে পাঠিয়েছে বিএলও, সেইখানেই চলে যাবে। আর জানো তো এখানে সবাই বলছে যে এসআইআর এর এই ভেরিফিকেশনের যেদিন কাজ থাকছে সেদিন নাকি মস্ত লাইন পড়ছে। তাই আমি তো বাবাইকে বলেছি যে তুমি একটুখানি ভাত ঠাত খেয়েই যেও। আর আজকে যেহেতু ওইখানে যাবে এর জন্য অফিস থেকেও ওকে ছুটিয়ে দেওয়া হয়েছে। বাবাই তো বেরিয়ে যাবে আর আমি এদিকে দেখো কিছু অনলাইন থেকে জিনিস অর্ডার করেছিলাম। আসলে এগুলো না ভীষণ দরকার ছিল কিন্তু অনেক দিন ধরে অর্ডারও করা হচ্ছিল না। এতে আছে হচ্ছে আমার একটা বিস্কুটের প্যাকেট, মেয়ের একটা বিস্কুটের প্যাকেট, বাবাইয়ের একটা শেভিং ক্রিম আর আমার একটা ফেস ওয়াশ। আসলে এই অনলাইন থেকে জানো তো একসাথে জানোই তো তোমরা যে অনেকগুলো জিনিস অর্ডার না করলে কত টাকা এক্সট্রা ডেলিভারি চার্জ নেয়। তার জন্য আমি কি করি জানো তো, যাতে ওই এক্সট্রা ডেলিভারি চার্জটা না দিতে হয় এই জন্য একসাথে অর্ডার করি। আজকে মিনি ব্লগটা এই অবধি থাক, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।